রান্নাঘর থেকে গুনে গুনে 19 বার তোমাকে ডাকছি, আর 20 বার বেলা আমার এখানে কেন আসা লাগলো? তোমার 19-20 কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম জানো, আর মুখে পানি দিছো ভালো কথা, সাথে একটু টি ব্যাগ আর চিনি দিতা, তাহলে তো বেডটি হয়ে যেত। ফাইজলামি করো তুমি আমার সাথে। গতকাল তোমাকে কি বলছিলাম? কি জানি বলছিলা? ভুলে গেছো? ভুলে তো যাবাই, আমার কথা তুমি কেন মনে রাখবা? আর যেখানে টাকার প্রসঙ্গ আসে সে কথা তো তুমি এমনিই ভুলে যাও। ভাই এত পেঁচা না তো, কি হয়েছে সেটা বলো। তোমাকে না বলছিলাম যে আমার বড় আপা ননদের দেবরের বউ আসবে, মাওয়া থেকে তাজা তাজা 5টা ইলিশ মাছ আনতে বলছিলাম। তুমি কি ভুলে গেছো? আমার বড় বোনের ননদের দেবরের বউ আসবে, তাদের আমি তাজা ইলিশ মাছ খাওয়াবো। দাঁড়াও, আগে তুমি বলো তোমার বড় আপা ননদের দেবরের বউ সম্পর্কে আমাদের কি হয়? আমাদের কি লাগে সেটা আমার দেখার বিষয় না, তুমি যাবা কিনা বলো। যাইতেছি। এখানে লিস্ট দেওয়া আছে, সবগুলা নিয়ে আসবা, যদি একটা ভুল হয়েছে তো খবর আছে। গরুর মাংস 5 কেজি, ইলিশ মাছ 2 কেজি, রুই মাছ 2 কেজি, পেঁয়াজ 5 কেজি। উঠছো তুমি? আরে যাইতেছি তো। বুলেট, বুলেট, এদিকে। স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডেকেছেন নাকি? কি রে, তুই সারাদিন কই থাকিস? স্যার আমার নাম হচ্ছে বুলেট, আমি আস্তে করি না কঠুলেট, আমি তো আপনার আশেপাশে থাকি স্যার, আপনাকে সেবা যত্ন করার জন্য এক পা খাড়া হয়ে দাঁড়ায় থাকি। কি খাবেন স্যার? শুধু বুলেট? লিজে যাব, লিজে রান্না করে আপনার জন্য নিয়ে আসবো স্যার, একবার শুধু বুলে দেখেন। কি খাবো মানে? আমি তোকে খাওয়ার জন্য ডাকছি এখানে? বাইসতে পেরেছি স্যার, আপনার মন মেজাজ খারাপ আছে, ভাবি কি আজকে প্রেসারে পড়ে গেছে নাকি? এটা কি বললি তুই? ভাবি কেন আমার প্রেশারের ভিতর রাখবে? তোর ভাবিরই তো আমি প্রেশারের ভিতর রাখি। জীবনে লাগো স্যার, আমি 100% বলতে পারি ভাবি যে আপনাকে প্রেসারে পড়ে রেখেছে। আচ্ছা তুই এত বেশি বুঝিস কেন বলতো? সরি স্যার। আচ্ছা বুলেট, তোর একটা কথা বলি, রাখবি? স্যার এটা আপনি কি বলছেন? আপনি শুধু একবার বলে দেখেন স্যার, আমি বুলেট আমার নিজের জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি, যখন বলবেন কলিজা ফেপটা সব বের করে দিয়ে বলবো আই এম সুসাইড। বলেন স্যার। শোন, বলেন স্যার। বিয়ে করছিস? না স্যার, এই জীবনে বিয়ে শাদিটা করিনি কো, তবে স্যার এক মামুর বেটির সাথে কথা হয়, রাতে ভিডিও কলে কথা হয়, মানে আমাদের স্টিফিনিক হচ্ছে, সে বলে হাই বাবু, আমি বলে হাই বেবি, এরকম আর কি স্যার। তাইলে তো দাগে পাড়া দিয়ে দিছ, ভবিষ্যৎ অন্ধকার। শোনো স্যার, ভবিষ্যতে যদি ভালো থাকতে চাস, সুখে থাকতে চাস, বিয়ে করিস না ভাই। অবশ্যই স্যার, এটা তো আপনার গুলা লাগবে না, আপনি যে আপনার গলা বেচেছেন, আমি কি গলা বেচবো নাকি, খালি স্টিফিনিস করতেছি। কি ভাই, বিয়ে নিয়ে চটলেন কেন ভাই? ভাবি খুব দিচ্ছে নাকি প্রেশার? বিয়ে নিয়ে খেপছি মানে? আপনারা কে বলছে বিয়ে নিয়ে খেপছি? ভাই আপনার কোনো কাজ নাই? হ্যাঁ, আর আপনি কি নলা নাকি? হ্যাঁ, সারাদিন শুধু আমার পিছনে লেগে থাকেন, আমার বউ আর আমি কি করলাম এগুলো কি আপনার জানার দরকার আছে? মেয়েরা কোনোদিন প্রেশার দেয় নাকি? প্রেশার তো দেয় ছেলেরা, যত সব। ভাই হ্যালো। হ্যালো, এই কোথায় তুমি? আমি তো অফিসে। অফিসে কি করো? তোমাকে আমি এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি একটা ফোন ধরতেছো না। জরুরি মিটিং আছে তো বুঝছো, এর জন্য হয়তো খেয়াল করিনি। জরুরি মিটিং না? তোমার কিসের এত অফিসে? তুমি সারাদিন বউকে একটা কল দেওয়ার সময় পাও না, বলো তো? আরে অফিসে অনেক কাজ থাকে না, তুমি আমার সাথে শুধু শুধু রাগারাগি করতেছো কেন? আচ্ছা
একটা শাড়ি দেখছি, সামনে পহেলা বৈশাখ। আমার এই শাড়িটা খুবই ভালো লাগছে, আমি এই শাড়িটা কিনবো। ঠিক আছে, তুমি আমার অ্যাকাউন্টে 17,000 টাকা পাঠিয়ে দাও। 17,000 টাকা? এত টাকা আমি এখন কোথায় পাবো বলো? কোথায় আর পাবা? রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। আমি এত কিছু জানি না, আমাকে জাস্ট টাকা পাঠাইতে হবে, দ্যাটস ইট। হ্যালো, আরে রাইগো। ভাই বুঝছি ভাই, আপনি কত ভালো আছেন ভাই। আমার কাজ আছে, আমি যাই ভাই, কাজ করি ভাই। আপনি কত করছেন? ভাই ভাই টেনশনের কোনো কাজ নেই, কাজ করি। তোরা যা শুরু করছিস না, তুই না কি খাওয়াবি? যা এক কাপ চা নিয়ে যা। স্যার একটা কথা বলে যেতে চাই, মনে করেন ওই ছাড়কে দেখলে মনে হয় জীবনে একসাথে 5-6টা বিয়ে করি, আর আপনাকে দেখলে মনে হয় জীবনে বিয়ে না করি। যাই কফি নিয়ে আসি। কি ব্যাপার, এত সাজুগুজু করছো? কোথাও দাওয়াত টাওয়াত আছে নাকি? তুমি আবারও ভুলে গেছো? তোমাকে না দুপুরে ফোন দিয়ে বললাম আজকে আমার রান্না করতে ইচ্ছা করতেছে না, রাতে বাইরে খাবো। আবার ডিনার? গত সপ্তাহে না তোমাকে বাইরে থেকে ডিনার করে আনলাম। এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যদি আমরা বাইরে ডিনার করি, এটা তো বিলাসিতা ছাড়া আর কিছুই না। তুমি খোটা দিচ্ছ? মানুষ বউয়ের খুশির জন্য কত কিছু করে, আর সামান্য ডিনার নিয়ে তুমি এত কিছু বলছো। বিয়ের আগে তো খুব বড় বড় কথা বলছিলা যে হানিমুনে নিয়ে যাবে সিঙ্গাপুর, দুবাই, কোথায় নিয়ে গেছো? কক্সবাজার তো নিয়ে যেতে পারো নাই। দেখো, এই প্রতিদিন অফিস থেকে এসে তোমার সাথে ঝগড়া করতে না আমার ভালো লাগে না। ঠিক আছে, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি, যাবো। গেলা ডিনার করতে, ডিনার করবা, বাসায় চলে আসবো, শেষ। আবার শপিং করলা কতগুলা, আমার মানি ব্যাগটা তো পুরো ফাঁকা করে দিলা। কয় টাকার জিনিস কিনছি? মাত্র 3টা ড্রেস কিনছি। মাত্র 3টা? এক একটা ড্রেসের দাম কত করে? এখনো 2টা ড্রেস কিনা বাকি ছিল, ওই 2টা আমার অনেক ভালো লাগছে, তুমি নাও নাই। তুমি ইচ্ছা করে করছো তাই না? আমার কাছে টাকা নাই, আমি কই থেকে নিব? আচ্ছা অফিস করো কেন? তোমার কাছে টাকা নেই, অলওয়েজ এই বাহানা আমাকে প্লিজ আর দিও না। ও তার মানে তুমি জানো না আমি কত বেতন পাই? তুমি নেক্সট উইকে যাই আমাকে ওই 2টা ড্রেসও কিনা দিবা, নাহলে আমার সাথে কথা বলবা না। আই উঠো, অনেক ঘুমাইছো, উঠো না। কত ঘুমাও তুমি? এই ছুটির দিনে সকাল সকাল কি শুরু করছো বলো তো? একটু ঘুমাইতেও দিবা না? এই দেখো, এই ফ্রিজটা কত সুন্দর না, একদম 4 ডোরের ফ্রিজ। আমি চিন্তা করছি সামনে মাসে এই ফ্রিজটা কিনবো, কেমন হবে? কিনা হলো? সত্যি? মানে কি, মানে এই ফ্রিজটা কি আমার কিনে দিতে হবে? তাহলে কে কিনা দিবে? 4 ডোরের একটা ফ্রিজের দাম কত তুমি জানো? কত? 1.5 থেকে 2 লাখ টাকা, আমার 6 মাসের স্যালারি সমান। আরে বাবা, আমি কি বলছি আমরা একবারে কিনবো? এখন তো জানোই সবকিছু কিস্তিতে হয়, আমরা কিস্তিতে কিনবো। কিস্তিতে কিনবো না? আমি তো সংসারে ঠিক মতো চালাতে পারতেছি না, কিস্তি টাকা দিব কই থেকে? তোমার কথা শুনে আমার অনেক রাগ হয়, বুঝছো? দেখো, আমাদের বাসায় যে ফ্রিজটা আছে সেটা অনেক ছোট, আর এই মুহূর্তে আমাদের এই 4 ডোরের ফ্রিজটা অনেক বেশি দরকার। সামনে কুরবানি আসতেছে, এখন কুরবানিদের এত মাংস কোথায় রাখবো? আমার আব্বা কুরবানি দিবে, চাচা কুরবানি দিবে, ফুপু কুরবানি দিবে, 2টা মামাও কুরবানি দিবে। তারা যে এত মাংস পাঠাবে, মাংসগুলো কোথায় রাখবো? তোমার পেটে? আর বাসায় যে পুরনো ফ্রিজটা আছে সেটা যদি আমাদের বংশের কেউ দেখে, তোমার মান সম্মান কই থাকবে বলো তো? হ্যাঁ, আচ্ছা চলো না আমরা ফ্রিজটা কিনে ফেলি। দেখো, এই ছুটির দিন সকাল সকাল তো বায়না নিয়ে আইসো না তোমার কাছে। কই বলবা তুমি চলো দুইজন কোথাও ঘুরে আসি, তা না, সকাল সকাল ফ্রিজ নিয়ে শুরু করছো। কি অবস্থা আছে? এই তো ভালো ভাই, আপনার কি খবর? কাজ করছেন? লাস্ট আওয়ারের কাজ বুঝেন তো, কিছু বলবেন? না, এমনি আসলাম আর কি। বাসা যাবেন না? একসাথে যাইতাম দুইজন। যাবো, আর 10 মিনিট সময় লাগবে। ঠিক আছে, কাজ করেন তাহলে।
কি চালান, কাজ শেষ হয়েছে না? না ভাই, আর 5 মিনিট লাগবে। ও আচ্ছা আচ্ছা। ভাই কিছু বলবেন? জি রাসেল সাহেব, আসলে মাস শেষের দিক তো, হাতের অবস্থা তেমন ভালো না, 1000-20 টাকা লাগতো। ভাই এর আগে যে 12,000 টাকা নিলেন ওটাই তো এখনো দেন নাই, আবার নতুন করে টাকা চাইতেছেন? ভাই আপনি তো আমার সাথেই থাকেন, দেখেনি তো যে কি পরিস্থিতির ভিতরে আমি থাকি। আমার যে বউ কি পরিমাণ প্রেশারে আমারে রাখে, হ্যাঁ, প্রত্যেকটা দিন কিছু না কিছু একটা বাহানা করবে আর সেটা দিতেই হবে। কি যে একটা প্রেশারের ভিতরে আছি ভাই, বুঝাইতে পারবো না। ভাই আপনার কপালটা দেখেন, বিয়ে তো আমিও করছি। আমার মনে হয় ভাবি আপনাকে অতিরিক্ত প্যারা দেয়। আপনার জীবনে একটা বড় ভুল ডিসিশন ছিল। টেনশন করেন না ভাই, আমার কাছেও টাকা নাই, আমি কোথাও থেকে ম্যানেজ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আসলে কোম্পানির টার্গেট ফিল আপ করতে করতে আর সাথে আছে ভাবির বড় বড় চাপ। এত চাপ যে আমি কেমনে নিয়ে থাকেন স্যার আমি পাইতে পারি না। এত চাপ আসলে আমার মাথা ঠাস করে পড়ে যাইতো, আপনি জানেন? আচ্ছা আচ্ছা রাসেল সাহেব, আপনার কাছে বিয়ে মানে কি বলুন? স্যার আমি বলি, আর বিয়েটা হচ্ছে দিল্লিকে লাড্ডু গো, এমন একটা মালা যেটা গলায় দিলে হয় খুশ আর না দিলে হয় আফসোস। সবার জন্য না, এরকম খিলখিলে আইসো না। একদম ঠিক কথা বলেছেন স্যার। ওই যে ওই স্যার বিয়ে করে দিলে হয়েছে খুশ আর আপনার হয়েছে আফসোস। ওই স্যার বিয়ে করে খাই শুধু মাছ আর গোছ, আপনি করেন শুধু আফসোস আর আমি শুধু কফি বানাই। বেশি কথা রাসেল ভাই, যাবেন না? ভাই আপনি শেষ করেন, আমরা একসাথে বেরোবো। ঠিক আছে, আপনি বেরোর সময় ডাক দিন। চিল ভাই, চিল চিল। হ্যালো দোস্ত, আমি আরিফ। ভালো আছিস? আচ্ছা, বাসার সবাই ভালো আছে না? ও আচ্ছা আচ্ছা। দোস্ত আমার না 50,000 টাকা লাগবে। ও আচ্ছা আচ্ছা, তোরও সমস্যা? আচ্ছা ঠিক আছে দোস্ত, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ দোস্ত, ভালো আছিস? দোস্ত একটা প্রবলেমে পড়ে তোর ফোন দিছিলাম। ওই আর কি, আমার হাতের অবস্থা একটু খারাপ তো, 50,000 টাকা হইলে ভালো হইতো। ও তুই দেশের বাড়িতে? না এতদিনে তো অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। আরে হ্যাঁ বলিস না, আমার তুই তো জানিস এই ফ্রিজটা কত পছন্দ। না আজকে একটু ব্যস্ত তো, কালকে যাব। কালকে কিনে তোকে পিকচার দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই। এই শোনো না, আমি তো সবাইকে বলে দিছি। কি? এই যে আমরা 4 ডোরের ফ্রিজ কিনতেছি এই জন্য। এই তুই কি শুরু করছিস আমার সাথে? হ্যাঁ, ফাইজলামি শুরু করছিস আমার সাথে তুই? আমি কি একটা মানুষ না? হ্যাঁ, একটার পর একটা তোর চাহিদা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। এত চাহিদা আমি কিভাবে পূরণ করব? আমি কি চাকরি করি তুই জানিস না? কয় টাকা বেতন পাই আমি? হ্যাঁ, তোর আসলে সমস্যা কি জানোস? তোর ফ্যামিলিতেই সমস্যা। হ্যাঁ, তোর বাপ মা তোর যেইভাবে বড় করছে তুই ঠিক সেইভাবেই বড় হইছিস। তোর ফ্যামিলিও লোভী, তুইও লোভী। আর তুই একটা কথা বলিস না, তোর সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না। আসলেই তোর সাথে আমার অ্যাডজাস্ট হচ্ছে না। তুই তোর টাকা বাড়ি গাড়ি আর শপিং নিয়ে থাক। আমি আজকে চলে গেলাম তোর বাসা থেকে। জানোয়ার কথা। কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? মায়ের কাছে। চলে যাচ্ছ মানে? কারণ তোমার সাথে আর সংসার করা সম্ভব না। দেখো, এত সামান্য বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না। ও, আমি সবকিছুতে বাড়াবাড়ি করি আর তুমি কিছু করো না। আমি কিছু চাইলেই বাড়াবাড়ি। আমার তো সবকিছু তোমার কাছে বাড়াবাড়ি, তাই না? কথাটা একটু বুঝো। হাত ছাড়ো। শুনো, আচ্ছা দেখো, তোমার যে ডিমান্ড এগুলো যদি আমি প্রত্যেক মাসে পূরণ করতে যাই আমার কত হাজার হাজার টাকা লাগবে তুমি জানো? কিন্তু আমি কয় টাকা বেতন পাই বলো? এই যে দেখো ফ্ল্যাটটা, এই যে সংসারের খরচ, এগুলো দিতেই তো আমি হিমশিম খেয়ে যাই। প্লিজ দেখো, একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করব? আমি কেন বোঝার চেষ্টা করব? বিয়ের আগে বাবা মাকে কি বলছিলা? আমার সকল দায়িত্ব শুধুমাত্র তোমার, আর এখন সেটা করতে পারতেছো না। একটা ফ্রিজ চাইছি, আসমান চাই নাই, সেটা কি দিতে পারলা না।
তার উপর দিয়ে বাবা মাকে নিয়ে এইটা ওইটা কথা। আমার বাবা মা লোভী, স্বার্থপর, তারপরে ছ্যাচরাও বলছো। আমিও তাহলে ছ্যাচরা। ছ্যাচরার সাথে কোনো সংসার করা দরকার নেই, তুমি থাকো। তুমি দাঁত কেলায় হাসতেছো কেন? আমি জানতাম তুমি ফিরে আসবে, এটা তো নতুন কিছু না। কল্পনা জগৎ থেকে ফিরে আসেন। তুমি কখন আসলে? এই তো মাত্র। আচ্ছা বলো তো আমি কি কল্পনা করছিলাম? তুমি কি আর কল্পনা করবা? আমার চুলে তুমি তেল দিয়ে দিচ্ছিলা আর হাতে নেল পালিশ, তাই না? বাহ, তুমি তো দেখি সব বুঝে ফেললা আমি কি কি ভাবছিলাম, তাই না? ওদের দেখো, দেখে মনে হচ্ছে যে দুটো কবুতরের বাচ্চা। সব সময় ওদের ভিতর কি ভালোবাসা, কি রোমান্স। আমার মানে রোমান্স করতে ইচ্ছা করে। অনেক রোমান্টিক দৃশ্য দেখা শেষ, চলো এখন শপিং এ যাই। আচ্ছা এই শপিং ছাড়া কি তোমার কোথাও যেতে ইচ্ছা করে না? হ্যাঁ, যেখানে একটু একসাথে দুজন বসে কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করতে পারি, একটু অক্সিজেন নিতে পারি। হ্যাঁ না গো, আমার পছন্দের জায়গা একটাই, শপিং। চলো যাই। কেন, গত সপ্তাহে না তোমাকে নিয়ে গেলাম, আবার এই সপ্তাহে কি? তুমি কি ভুলে গেছো আমার আব্বু আম্মুর ম্যারেজ ডে? তাদের জন্য শপিং করা লাগবে না? যাওয়াই লাগবে। আমার না মানি ব্যাগের স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো না। তুমি যাবে না? আচ্ছা চলো। এই শুনছো, ভাবিদের বাসা থেকে কি জানি একটা ভাঙার শব্দ আসছে। চলো যাই। ঘুমাও তো, এটার ওদের রেগুলার অভ্যাস। আরে চলো যাই না, দেখে আসি। আরে কি শুরু করলা তুমি? ঘুমাও, এটা ওদের একটা রেগুলার অভ্যাস। ওরা মানে ওরা রেগুলার এরকম ভাঙাচোরা করে, যুদ্ধ। ঘুমাও, আমার ভালো লাগতেছে না, ঘুমাও তো। আসো আসো ঘুমাও। গুড মর্নিং। গুড মর্নিং। এতক্ষণে তোমার ঘুম ভাঙলো? আমি কখন উঠছি? তোমাদের চা বানিয়ে বসে আছি, নাস্তা করবো, নাস্তা বানিয়েছি। অফিসেও তো যেতে হবে। উঠছো কখন তুমি? উঠছি অনেকক্ষণ হলো। চায়ের সাথে তোমার মুখটা দেখলে না সারাদিনটা অনেক ভালো যায়। তাই বুঝি? ঘুমাইছো? শোনো না, কি বলো? জানো আমি সিদ্ধান্ত নিছি আমরা ফ্রিজটা না কিনি। বাহ, ভালো একটা সিদ্ধান্ত নিছো তো। যাক, তোমার এতদিন পরে তোমার স্বামীর প্রতি দয়া হলো তাহলে। আরে না না, আমি চিন্তা করছি আমরা একটা হোয়াইট প্রাইভেট কার কিনবো। কি? আরে হ্যাঁ, প্রাইভেট কার করে তুমি আর আমি লং ড্রাইভে যাব। জানো আমার না অনেক কষ্ট হয়, তুমি অনেক কষ্ট করে অফিসে যাও, এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যাও, রাইড শেয়ার করো, আমার না অনেক খারাপ লাগে। তাই এটাই ফাইনাল ডিসিশন, আমরা গাড়ি কিনতেছি। আল্লাহ, তুমি আমার এটা নতুন কোন পরীক্ষায় ফেলাইলা? আরে পরীক্ষা এখনো শেষ হয় নাই। জানো মা কি বলছে? মা বলছে 5 লাখ টাকা দিবে, আর বাকি টাকাগুলো আমরা ব্যাংক লোন করে ফেলবো। এই থেকে তোমার প্রমোশন হয়ে গেলে ব্যাংক লোন আমরা ইজিলি দিয়ে দিব। কি বলো তুমি? কই ঘুমিয়ে গেল নাকি? এখন তো আমার কথা শুনবা না, কাজের কথা তোমার কোনো কিছুই ভালো লাগে না। দেখ
কথা বলাই আমার বিখ্যাত তোমার সাথে। কেমন একটা জামাই পাইছি, কারো কপালে যদি এরকম জামাই না জোটে। এই কি হলো, অফিস যেতে হবে না? এখনো ঘুমাচ্ছ? ঘুমোতে দাও তো। এই চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা কি উঠে রেডি হও। সকালের বেস্ট চা। তোমার হাতে চা না খেলে আমার জন্য সকাল বেশি ভালো। এখন খান, খেয়ে তাড়াতাড়ি রেডি হন। ইস, কই যাও তুমি? ভালো লাগে না। আরে ভাই, কি এমন জরুরি কাজ যে বাইরে দেখা করতে বলে? অফিসে তো বসে কথা বলতে পারো। আরে ভাই, অফিসে কি সব রকমের কথাবার্তা বলা যায়? বাইরে যে কথা বলা যায় এটা অফিসে বলা যায়, এর জন্য তো আপনার এই জায়গায় ডাকছি। কি এমন কথা ভাই শুনি তো আপনার, যেটা অফিসে বলা যাবে না। ভাই আমি খুব পেরেশানির ভিতরে আছি বুঝছেন, তো ভাবি আমার একটু বুঝে না তো, মানে নানান রকমের বায়না করে। সকালে একটা শাড়ি পছন্দ করে 17,000 টাকা, সন্ধ্যায় গয়না পছন্দ করে 50,000 টাকা। আপনি তো জানেন ভাই আমার বেতন কত, আমি কীভাবে ওর এই চাহিদাগুলো মিটাবো বলেন তো ভাই? আর আপনার ডাকার যেটা কারণ সেটা হলো আসলে শুনুন, আপনি আর মিতু ভাবি আপনিও তো আমার সাথে চাকরি করেন, আপনি কত বেতন পান সেটাও তো আমি জানি। বলেন তো আপনারা কীভাবে এত ভালো আছেন? আপনাদের এই ভালো থাকার রহস্যটা কি ভাই? ভাই আমার একটা বুদ্ধি দেন না ভাই। আরে ভাই, ভালো থাকার আলাদা কোনো রিজন নেই ভাই। আমি আমার বউরে আমি যতটা ভালোবাসি, ও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। আর আমরা একজন আরেকজনকে বুঝি ভাই। সমস্যাটা তো এই জায়গায়, আপনারা একজন আরেকজনকে বুঝেন, জানেন, আপনার বউ আপনার সব কিছু জানে আর আমার বউ সব কিছু জানে কিন্তু আমাকে বুঝেন, এটাই হলো ভাই প্রবলেম বুঝছেন? ভাই আপনি বোঝেন না, আপনি ভাবি বোঝেন, আপনি বোঝানোর চেষ্টা করেন। আরে ভাই এমন তো না যে আপনি ভাবিরে বোঝাইতে পারবেন। আপনি ভুলে যাইতেছেন কেন ভাই? আপনি অফিসের এত বড় টিম ম্যানেজ করেন, সবাইরে কনভিন্স করে রাখেন, আর ভাবিরে বোঝাইতে পারবেন না ভাই? আপনি একটু চেষ্টা করেন ভাই, শিওর পারবেন। আপনি আমার কথাটা শুনুন, আমি আপনার ভাবিরে প্রচুর বুঝাই কোনো লাভ হয় না, ও যেটা বায়না করবে সেইটাই, আমাকে একটু বোঝার চেষ্টা করেন। ভাই আপনি ঠান্ডা মাথায় একটু মনের সাহসটা নিয়ে আপনি আপনার জাস্ট আপনার যেটা ঘটে যাচ্ছে, আপনার যে লিমিটেশন, এইগুলো ভাবিরে শুধু বোঝান, আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন ভাই। আমি জানি কোনো কাজ হবে না, তারপর আমি চেষ্টা করবো বোঝানো, তবে আমার মনে হয় না কোনো কাজ হবে। শিওর থাকেন ভাই, আপনি একটু কষ্ট করে বোঝান, কাজ হবে। ভাই চলেন চলেন ওগো কি হইছে তোমার? ভাবি স্যারের মনে হয় গেছে কি দেখি কি হইছে? কি হইছে তোমার? ভাবি স্যারে মনে হয় গেছে। গেছে মানে? গেছে মানে টুকুস করে আউট হয়ে গেছে। কি সব ফাউল কথা বলতেছো? এই কি হইছে তোমার? আরে ভাবি, হয় ভাইয়ের মনে হয় ব্রেন আউট হয়ে গেছে। ব্রেইন আবার কিভাবে আউট হয়? যেতে পারে ভাবি, আমি যেদিন থেকে ছাড়ে অফিসে জয়েন করেছি গো, সেদিন থেকে দেখেছি ছাড় কি যেন মানসিক টেনশনে থাকে, মাঝে সাঝে আবেগে আপ্লুত হয়ে পড়ে। আমি পাইতে পেরেছি ছাড়ের এবার মনে হয় মাথার সব বুদ্ধি শুদ্ধি একদম ছিঁড়ে গেছে গো। তাহলে ব্লু না হলে পিঙ্ক। কি সব বলতেছো এগুলো? আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য লেবু শরবত নিয়ে আসতেছি। স্যার বুদ্ধিটা তো একদম জবের হয়েছে, খালি একটু কষ্ট করে থাকেন, অভিনয় করেন, অভিনয় শক্ত অভিনয় করতে হবে। একদিন ঠিক আছে স্যার ঠিক আছে মানে আমি তো পাগল হয়ে গেছি অভিনয় দেখে, 100-এ 100। আপনি তো সালমান খানকে ফেল করে ফেলেছেন, আর ভাবি ক্যাটরিনা কাইফের মতো পাগল হয়ে গেছে গো। ভাবি চলে আমার বাড়ি, দেখি আমার বাড়ি, এনো লেবু আমার শরবত বউ, ভালো লাগবে। আমার বউ। কিছু খাও। না আমার ঘুমা। আচ্ছা কি হইছে তোমার? আরে ভাবি, মানে ভাইকে দেখে আমার কেন যেন সন্দেহ মনে হইতেছে। উনি
মানে কেমন যেন হয়ে গেছে। ওনার মানে ঠিক মতো কাজ করে না, খায় না, আর উনি ভুলভাল বকে। মানে টাকা পয়সা গাড়ি, আমি এটা করবো ওটা করবো, মানে কি বলতেছে কি বলে। আবার মাঝে মাঝে বস আসে, বসের দিকে কোনো খেয়ালই থাকে না, মানে জুতা টুতা এসব সব খুলে ফেলতেছে, কিছু বুঝতেছি না। এরপর দেখলাম যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি হবে, এইটা চিন্তা করে আমি ওনাকে বাসায় নিয়ে আসলাম। যদি মানে মানে বলা তো যায় না ভাবি। আমার বাড়ি সব আবল তাবল বলতেছো, কিচ্ছু হবে না। আচ্ছা শোনো না, ওই যে আজকে যে কার লোনের ব্যাপারটা ব্যাংকে যাওয়ার কথা ছিল, গেছিলা? হ্যাঁ ভাবি, এর জন্যই মনে হয় এটা হয়েছে ভাই। আর আপনি তো জানেন না, আমাদের অফিসে কিন্তু একটা কাহিনী ঘটে গেছে। জানেন, আমাদের সবার যে ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল না, ইনক্রিমেন্টটা বন্ধ হয়ে গেছে। আবার যে আমাদের যে স্যালারি ছিল ওইখান থেকেও কমাই দিয়েছে। মানে যে কি যে একটা অবস্থা, ভাইয়ের জন্য একটা মানসিক টেনশনের মধ্যে পড়ে গেছে, মানে খুব বিশ্রী অবস্থা, বুঝছেন? তাহলে আমার গাড়ি কিনা হবে না? ম্যাডাম, একটা জিনিসটা পাইতে পারলাম না কো। আসলে কি আপনার মানুষ না রোবট? হ্যাঁ, আপনার তো আবেগ বিবেক বুদ্ধি বলে কিছু নাই কো। এই যে আমার স্যার আপনার সংসারে চিন্তা করতে করতে পাগল হয়ে গেছে গো। সারাদিন খায় না, আমি বাইরে থেকে খাবার নিয়ে যাবো, স্যার খান। স্যার বলছে আমি খাবো না, টেনশনে আছি। আর আপনি গাড়ি নিয়ে পড়ে আছেন, আপনি আসলে মানুষের মধ্যে পড়েন না। আই তুমি এখান থেকে যাও, তুমি যাও। পাইতে পেরেছি স্যার। তুমি ওকে ধমক দিলে কেন? ধমক কেন দিব না? সামান্য একটা পিয়ন ভাই কত বড় বড় কথা বলতেছ। তুই আসলে একটা মূর্খ মহিলা। আমি সারাটা দিন কষ্ট করে বাসায় আসি একটু শান্তির জন্য, কিন্তু সেই শান্তিটুকু আমি পাই না। আমার মনে হয় আমি বাসায় ঢোকার পর একটা জাহান্নামে ঢুকেছি। এই অফিসে ওরা দুইজন আমাকে সাহস দেয়, ভালোবাসা দেয়, শক্তি দেয়। ওদের সাহসে আমি ভালো থাকি। আমার চাকরির অবস্থাটা ভালো না, প্রমোশন হয়েও হইল না। তারপরে প্রত্যেকটা দিন তোর একটা নতুন না নতুন একটা বায়না আছেই। কোথা থেকে আনবো, কিভাবে আনবো, কোনো কিছু তোর জানার দরকার নাই। স্টুপিড একটা মেয়ে। যাবা। এই শোনো না, দেখো তো রিয়ার বার্থডেতে আমি কোন শাড়িটা পরে যাব। দেখো না, এই যে রেড শাড়িটা দেখো। হ্যাঁ হ্যাঁ, রেডটা পরো, রেডটা পরো। কিন্তু আমার তো ব্লু কালারটা ভালো লাগতেছে। তাইলে ব্লুটাই পরো। বাট আমার তো পিঙ্কটা বেশি পছন্দ। তাইলে পিঙ্কটা পরো। আরে ব্লুটা সেদিন নতুন কিনছি, এটা কবে পরবো? আচ্ছা আমি কাজ করতেছি, তুমি ব্লুটা পরো, রেডটা পরো, নীলটা পরো, যেটা মন চায় তোমার সেইটা পরো। তোমার যেটা পছন্দ হয় সেটা পরো। তুমি তো নিজেই কনফিউজ। আমি কাজ করতেছি, ডিস্টার্ব করতেছো কেন ভাই? যাও তো। কেমন আছেন ভাবি? এই তো ভাই ভালো, ভালো আছেন? হ্যাঁ ভালো। আসুন আসুন আসুন। ভাবি মনে হয় কাজ করছিলেন, বিরক্ত করলাম না তো? আরে না ভাবি, কি যে বলেন। আপনারা আছেন বলে একটু গল্প করার সুযোগ পাই। বসুন বসুন বসুন। কি হয়েছে, আমার বড় বোনের ননদের দেবরের বউ আসবে, এখন এই জন্য একটু ঘর গুছগাছ করতেছিলাম। বাহ, আপনারা তো দেখছি অনেক দূর সম্পর্কের আত্মীয়তাও বজায় রাখেন, এটা কিন্তু ভালো। ঠিকই বলেছেন, আমার বাবার বাড়ি এমন কেউ নাই যে আমার বাসায় আসে নাই। আপনি তো বুঝেনই ভাবি, এই সময় মেহমানদারি কতটা ব্যয়বহুল। আপনার শ্বশুর বাড়ি কেউ আসে না ভাবি? তেমন কেউ আসে না, কিন্তু কাল আমার বাবা মায়ের ম্যারেজ ডে, তাই একটু শপিং করতে গিয়েছিলাম। আপনি কিছু কিনেননি ভাবি? আমি তো প্রতি সপ্তাহেই শপিং করি। তারপর একটা শাড়ি কিনেছি নীল কালার, বেশি না, মাত্র ৬,০০০ টাকা। ও তোমাকে তো বলাই হয় নাই, তোমার ভাইয়ের প্রমোশন হলে এবার একটা গাড়ি কিনবো। আজকাল গাড়ি ছাড়া চলা যায় বলো? রাস্তায় এত গরম, এত যানজট, ওফ। আচ্ছা তুমি বসো, আমি একটু আসতেছি। হ্যাঁ, দেখি কি আসছে। কি ব্যাপার, তোমরা দুজন একসাথে? এক অফিসে চাকরি করি, এক বাসায় থাকি, একসাথেই তো আসবো। আমার ম্যাডামও দেখছে এখানে।
বাহ, তোমরা দুজন দিকে একসাথেই। মৃত্যুকে সবকিছু বুঝিয়ে বলছো? মানে না মানে মৃত্যুর সাথে গল্প করতেছো না, এটা বললাম। ভাবি, আগামী পরশুদিন আপনি আর ভাই কিন্তু আমাদের বাসায় লাঞ্চ করবেন। আচ্ছা ঠিক আছে, আসবো। ভাবি আজকে যাই আমরা। ঠিক আছে, আবার আসবেন ভাইয়া। আসি ভাই। ঠিক আছে। কখন আসছিল? অনেকক্ষণ। টাকা কত শপিং করে টাকা? টাকার কথা বললেই এমনি পালাও কেন বুঝি। আচ্ছা তোমার না মাথায় সমস্যা, তুমি এভাবে খাচ্ছ কেন? আরে সমস্যা তো মাথায়, পেটে তো আর সমস্যা না। কতদিন পরে এরকম মজার রান্না পেয়েছি, একটু খায় নি। মজার না আসলে রাসেল ভাই, আপনাদের ভাবিও কিন্তু খুব ভালো রান্না করে। একবার যদি খান তাহলে আর কোনোদিনও খাবেন না, মানে বাইরে আর কোনোদিনও খাবেন না। খুব ভালো রান্না করে। আমাদের বাসায় আপনারাও কিন্তু একদিন ডাল ভাত খাবেন। হ্যাঁ অবশ্যই আসবেন। মিষ্টি চলে আসছে। হঠাৎ মিষ্টি কেন? আরে খাবারের পরে একটু মিষ্টি না খেলে হয়? আচ্ছা তা হঠাৎ মিষ্টিটা কেন? ভাবি, এটা তো খুশির সংবাদ আছে। আসলে আমরা তো 3 জন হচ্ছি। তাই নাকি? তার মানে আপনাদের বেবি হবে? কংগ্রেচুলেশন রাসেল ভাই। কংগ্রেচুলেশনস। আরিফ ভাই, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি? না না, শিওর। ভাই, আপনারা বাচ্চা কেন নিচ্ছেন না? কোনো কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। আসলে সংসারটা গুছানো না তো, ভাবছি যে একটু সবকিছু গুছিয়ে নিই, তারপর নিব। আচ্ছা রাসেল ভাই, আজকে আসি তাহলে। আপুর দিকে খেয়াল রাখবেন। আচ্ছা ভাই। কি ব্যাপার, তুমি এইভাবে চলে আসলে কেন? কেন তুমি শুনো না তারা কি বলছে? আশ্চর্য, এমন কি বলেছে? আমাদের 3 বছর হয়ে গেছে আমরা বিয়ে করেছি, কিন্তু এখনো কোনো সন্তান টন্তান নেইনি। তারা এই কথা জিজ্ঞাসা করতেই পারে, কিন্তু আমি তো খুব গুছিয়ে বলে আসলাম কেন আমরা সন্তান নিইনি। এই জন্য ওনারা আমাদের প্রাইভেসি নিয়ে কথা বলবে? এখানে প্রাইভেসির কি হলো? অবশ্যই প্রাইভেসির বিষয়। আমরা বাচ্চা নিব না কি নিব না সেটা সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করে। তারা কেন এটা এক্সপ্লেইন করবে? তুমি বলো। আমার তো কোনো সমস্যা না, সমস্যা তো তোমার। তুমি লেট করতেছো, আর তোমার এই সংসার গোছাতে গোছাতে আমাদের বয়স পার হয়ে যাবে, বাচ্চা নেওয়া হবে না। আর তুমি কি দিছো আমাকে? না একটা গাড়ি, না একটা বাড়ি, না টাকা পয়সা, কি আছে তোমার? আর এখন একটা বাচ্চাও দিতে পারতেছ না, মানুষের কাছে এখন এগুলো শোনা লাগতেছে। এই তোমার এত চাইচাই কিসের? হ্যাঁ, এত চাইচাই কিসের? তোমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সপ্তাহে সপ্তাহে শপিং করতে হবে, আর যত আত্মীয় স্বজন সব তো বাসায় না দাওয়াত দিয়ে খাওয়াচ্ছই। কই, আমি তো কখনো কিছু বলি না। আর আমি কি মেশিন নাকি মানুষ? হ্যাঁ, সকালবেলা অফিসে যাই, গাধার মতন খাইটা সন্ধ্যাবেলায় বাসায় আসি, তারপর আইসা তোমার এইসব আজে বাজে কথা শোনার জন্য, তাই না? এখন আবার বলতেছো তোমার বাচ্চাও লাগবে। এখন কেন চলে যাচ্ছ? প্রিয় বউ, সংসার নামক এই যন্ত্রণার কারখানা থেকে নিজেকে গুটিয়ে নিলাম। খুব আশা, ভরসা, ভালোবাসা নিয়ে তোমার সাথে জীবন শুরু করেছিলাম। একসাথে দেখতে দেখতে 3টা বছর কেটে গেল, কিন্তু 3টা বছর আমার সুখে কাটেনি। আমি যেন সব সময় এক ভয়ের মধ্যে থাকতাম।
তোমার এত এত সব আবদার চাহিদা পূরণ আমার মতো মানুষের পক্ষে দিন দিন অপারগতা আরো বেশি হয়ে যাচ্ছে। সেদিনের জন্য সরি। আমি চলে গেলাম, তুমি তোমার সুখ খুঁজে নিও। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে গেলাম। কেন আমাকে পাগলের মতন কেন খুঁজতেছো তুমি? আমি পাগলের মতো কেন খুঁজতেছি তুমি বুঝো না? দেখো আমি অনেক দোষ করছি, তুমি এইভাবে আমাকে একা রেখে যাও না প্লিজ। কেন তুমি তো যা চাও তা তো আমি তোমার দিতে পারি না, তোমার সাথে আমার থেকে লাভ কি? তাই তো আমি তোমার ছেড়ে চলে আসছি। আমার কিচ্ছু লাগবে না আরিফ, আমি শুধু তোমাকে চাই। সত্যি তো? আর দামি দামি জিনিস চাও না তো? আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছুই লাগবে না, গাড়িও লাগবে না, বাড়িও লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি আমাকে রেখে প্লিজ যাও না। দেখো আজকে আমরা সারা রাত রিক্সায় ঘুরবো, চলো। আমার কোনো গাড়ি দরকার নেই, উঠো।